ভালো আছেন? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ, খুব ভালো। السلام عليكم ورحمة الله وبركاته. বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, আজকে আমাদের সবক হবে উল্টো পেশ। উল্টো পেশ জি, ও মাদ্দা সমতুল্য। ও মাদ্দা যেমন গত সবকে আমরা একালি টান পড়েছিলাম দিয়ে পড়তে হয়, ইয়া মাদ্দা। যেমন আজকে আমাদের সবক ও মাদ্দা। তো আলিফ মাদ্দা, হামজা সবাকে লেখা থাকে আলিফ মাদ্দা ও বলে। পেশ ইয়া উ, মাদ্দা ইয়া সাকিন যেমন একালি টান দিয়েছি, টান দিয়ে পড়েছি, ওই রকমভাবে পড়া আজকে পড়বো। উল্টো পেশ। তো ও সাকিনে উল্টো পেশ এরকম ও মাদ্দা বলে। হামজা উল্টো পেশ ইয়ার উপরে উ, সাকিন ছিল ইয়া মাদ্দা একালি টান দিয়ে পড়তে হবে। ঠিক ওই রকম ওর উপরে সাকিন জি, থাকে। তো উল্টো পেশ ও মাদ্দা সমতুল্য। উল্টো পেশ ও মাদ্দার মতো একালি টান দিয়ে পড়তে হবে। যেমন হামজা উল্টো পেশ উ, বা উল্টো পেশ বু, তা উল্টো পেশ তু, এরকমভাবে ইয়া পর্যন্ত পড়তে হবে। বুঝতে পেরেছেন? ওর উপরে জি, জি। সাকিন এসেছে। ইজরা করার সময় ওই একই রকম বলতে হবে। ওর উপরে এই সাকিন এসেছে। যেমন ওই সাকিনের নিচে এসছে ইজরা ইজরাটা কিভাবে? ইজরা হবে, যেমন এই লাহু শব্দটা, রৌ মধ্যে লাহু শব্দটা ইজরা হবে। জি, দিয়ে পড়তে হয়। লামের উপর জবর আছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এই ওর সাকিন যুক্ত অক্ষর হার উপরে উল্টো পেশ আছে, উল্টো পেশ ও মাদ্দার সমতুল্য, তাই উল্টো পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একের টান দিয়ে পড়বো। বুঝতে পারলেন? বলেন দেখি আমার সঙ্গে সঙ্গে, উল্টো পেশ ও মাদ্দার সমতুল্য, অক্ষরটি ও উল্টা ও পেশ ও মাদ্দা সমতুল্য। তাই তারা উল্টো পেশকে উল্টা পেশকে এক আলিফ ও, পরিমাণ, হ্যাঁ, একালি উল্টা পরিমাণ টান পেশকে দিয়ে পড়তে হবে। উল্টো পেশকে এক ও আলিফ পরিমাণ মাদ্দার টান মতো দেওয়া। একালি টান দিয়ে পড়তে হবে। উল্টো পেশকে, উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য। পেশে উ তাই উল্টা উল্টো পেশকে এক পেশকে, আলিফ পরিমাণ টান দিয়ে যেমন পড়তে হবে। হামজা হ্যাঁ, পেশ উ ব্যাস, তাই বলেছিল। উল্টা পেশকে এক আলিফ পরিমাণ জি টান দিয়ে সব পড়তে হবে। হ্যাঁ। ইয়া ও পেশ বু এখান থেকে পড়ে যান দেখি শুরু থেকে। হামজা উল্টা পেশ উ, তা বা উল্টা পেশ বু, বলা চলবা তা উল্টা পেশ ভাত খেয়েছি সব। তা উল্টা পেশ বু, হ্যাঁ, জিম উল্টা পেশ বু, হা উল্টা পেশ হু, লিঙ্ক করে দেবো। খ তো উল্টা পেশ যেমন হু, শর্ট ভিডিও আমার পড়ানো আছে দাল আপনি পড়েন। উল্টা পেশ পড়াগুলো হু, আমরা দিয়ে পড়াবো তা দেখে আপনি রাল সামনে উল্টা যেমন পেশ পড়বেন রু, যেখানে যেখানে ভুল র থাকবে বলে উল্টা দেবো। পেশ রু, আবার আপনি পড়াগুলো জা উল্টা পেশ জু, আপনার দিয়ে পড়াবো। সিন উল্টা তাহলে পেশ আপনার সু, হয়ে যাবে। শিন উল্টা পেশ সু, Dot উল্টা পেশ সু, dot উল্টা পেশ দু, সোয়া উল্টা পেশ সু, রোয়া এই ও উল্টা পেশ দু, অক্ষরটি ও বলছেন, ও হবে আইন না। উল্টা ও পেশ উ, সা ও গাইন উল্টা পেশ পেশ গু, হুম, ফা উল্টা পেশ ফু, মাশাআল্লাহ, খুব সুন্দর। কফ উল্টা পেশ ফু, কাফ উল্টা পেশ ফু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ নু, নুন উল্টা পেশ নু, ওয়া উল্টা পেশ ভু, নোকটা নিচে থাকে, নোকটা হা নিচে উল্টা থাকলে যে পেশ হু, হয়, আর নোকটা উপরে হামজা থাকলে উল্টা ও পেশ হয়। উ, ইয়া উল্টা পেশ বি, হুম,
ইয়া উল্টা পেশ বি, ইউ, ইয়া উল্টা পেশ ইউ। উল্টা পেশ ইউ, হুম ইয়া উল্টা পেশ ইউ। হুম, মাশাআল্লাহ, খুব সুন্দর। উপর নিচে আসেন, নিচে বানান করে যান। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। লামের উপরে জবর আসছে, এটা হলো হারাকাত। হারাকাতটা বলতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার বিষয়। হার উপরে উল্টা পেশ আসছে, ইয়া ওয়াও মাত্রার সমতুল্য। উল্টা পেশকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। উল্টা যেমন পেশকে অ লাহু, মাদ্দার মতো একালিপ টান দিয়ে পড়তে হবে। উল্টো উল্টা পেশ পেশকে ওয়াও মাত্রা, ওয়াও উম, মাত্রা অ সমতুল্য। মাদ্দার মতো। উল্টা পেশকে ওয়াও উল্টা, মাত্রার মতো এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, ফের বলেন যেমন একবার। লাহু, হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে শব্দটা এই অক্ষরটি জয় বলেছেন, এই অক্ষরটি জয় বলেছেন। দাল জো আলিফ হয়, জবর হ্যাঁ, দা, জ, ওয়া উল্টা পেশ উ, দা উ। দা উ। দাল জবর দা উ, হুম, দাল জবর দা, দা উ, দা। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজরা করেন। আলিফের ডান দিকে জবর আছে, এতে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম, মাশাআল্লাহ, খুব সুন্দর। ওয়াওয়ের উপরে খারাপ, খারাপ, ওয়াওয়ের উপরে উল্টা পেশ আছে, ওয়াও মাদ্দা, উল্টা পেশকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াওয়ের উপরে উল্টো পেশ আছে, দাল, উল্টো পেশ অ মাদ্দার ওয়াও, সমতুল্য। বলেন। ওয়াওয়ের উপরে উল্টা পেশ আছে, ওয়াওয়ের উপরে উল্টা পেশ আছে, ওয়াও মাদ্দা মতো এক আলিফ পরিমাণ, উল্টা পেশকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে যে হ্যাঁ, কফের উপর দুই উল্টো পেশ অ মাদ্দার সমতুল্য। কফটি মুখ গোল করে উচ্চারণ হবে ক। বলেন। উল্টা পেশ ওয়াও মাদ্দা সমতুল্য, হুম, তাই উল্টো পেশকে, এক আলিফ পরিমাণ, হ্যাঁ উল্টা পেশকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, দালের উপরে। ডালের উপরে ডালের উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার বিষয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। যেমন দা হু, দা। আচ্ছা, আমি একবার রিডিং পড়ে দিচ্ছি, তারপরে আগের পড়া যাব। রসুলুহু, হা টান হবে, আর সিন টান হবে। সিনের উপরে মাদ্দা হবে, অ মাদ্দা হবে, অ সাকিনের ডান দিকে পেশ, আর এখানে হার উপরে উল্টো পেশ আছে, এ অ মাদ্দা সমতুল্য। রসুলুহু, তারপরেরটা হবে আয়াতুহু, আটা টান হবে, খাড়া জবর আছে, ইয়াটা টান হবে, আলিম মাদ্দা আছে, আর হু টান হবে। হু হু উল্টা পেশ অ মাদ্দা সমতুল্য। আয়াতুহু, ওয়ান হই ও, জুনুদুহু, নুন টান হবে, অ সাকিনের ডান দিকে পেশ, অ মাদ্দা, হার উপরে উল্টো পেশ আছে, অ মাদ্দার মতো টান হবে। জুনুদুহু, হা হা, তিলাওয়াতুহু, লাম টান হবে, আলিফ মাদ্দা হবে, শেষে হা টান হবে। তিলাওয়াতুহু, ওয়ারিসাহু, শেষে শুধু হু টান হবে, মাঝখানে টান হবে না, সব হারাকাত আছে। ওয়ারিসাহু, মাওয়াজিনুহু, ওয়াও টান হবে, আলিফ মাদ্দা আছে, আর জা টান হবে, ইয়া মাদ্দা আছে, হা আছে, উল্টো পেশ থেকে ইয়া পর্যন্ত টান হবে। মাওয়াজিনুহু বারবার পড়বেন, বারবার জাআলাহু, তৈরি করে নেবেন। নিয়ে হু টান হবে। মাউরিয়া, শুধু অ টান হবে, মা টান হবে। মাউরিয়া, গউনা, গইন টান হবে, অ টান হবে, উল্টো পেশ। করিনুহু, র টান হবে, কেন? ইয়া মাদ্দা আছে, ইয়া সাকিনে ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা আছে, ইয়া টান হবে। হা টান হবে, উল্টো পেশ আছে। করিনুহু। আচ্ছা, এখান থেকে একটু
এই পর্যন্ত এখানে কোনো শব্দটা বুঝতে অসুবিধা হয়েছে? কোনো শব্দ বুঝতে অসুবিধা হয়নি? গত সবকে পড়েছিলাম ইয়া জি। সাকিনের ডান দিকে সেট থাকলে হয়ে যাবে, তাই না? ইয়া মাতাবার ইয়া মাতা একটা টান দিয়ে পড়তে হবে। আপনি টানা পড়ে যান দেখি একবার, টানা পড়ে যান, ইয়া সাকিয়া তারপরে বানান করে ইজরা করে ওটা গুরুকে শোনাবেন, এই সাপোর্ট আপনি শোনাবেন। আপনি টানা পড়ে যান দেখি একবার। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, উপরে দেখতে পাচ্ছেন পেশ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাতা বলে। ওয়াও মধ্যে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লাহু তাহু ইজরা আরেকবার বলেন আমার সাথে মুখস্থ করে নেন। রসু রসু রুহু ঠিক আছে। একে ওয়াও মাতা বলে। বানান করে তো ভালো হবে, এইভাবে পারা যায় না। আচ্ছা, আয়াতুহু, আয়াতুহু জুনুদুহু, জুনুদুহু আর একবার দুবার বলেন, জুনুদুহু, জুনুদুহু জুনুদুহু তিলাওয়াতুহু, খুব সুন্দর হয়েছে। ঠিক এইভাবে প্রত্যেকটা পড়ে তিলা প্রথমে বানান করতে তিলা, ওয়াতুহু হ্যাঁ তাজে তিল আমালি জাবাল্লা, তিলা তিলাওয়াতুহু। বলেন। ওয়াতুহু আমার সঙ্গে সঙ্গে পড়াচ্ছে এই কারণে যে যে ঢংটা, ওই ঢংটা চলে আসবে, পড়ার যে নিয়ম, যে ঢংটা, যে তরিকা, সেই তরিকাটা এসে যাবে। তারপর বানান তো ইজরা তো আপনি করে নিতে পারবেন, শুধু ওই কোথায় টান দিতে হবে, কেমন ঢঙে পড়তে হবে, সেই ঢংটা আনার জন্য আমার সঙ্গে সঙ্গে পড়াচ্ছি। ওয়ারিসাহু, ওয়ারিসাহু মাওয়াজিনুহু, মাওয়াজিনুহু মাওয়াজিনুহু, মাওয়াজিনুহু আরো একবার বলেন। একে ওয়াও মাতা বলে। মাওয়াজিনুহু আচ্ছা, ওটা কেন টান হচ্ছে বলেন তো দেখি। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও আলিফ মাতা মাতা। বলে। পড়াটিকে হ্যাঁ, মাশাআল্লাহ। আলিফ মাত্রাকে এক আলিফ পরিমাণ টান আর এই দিয়ে জাটা কেন টান হচ্ছে? জাটা জি জি, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাত্রা মাশাআল্লাহ, খুব সুন্দর। এক আলিফ আচ্ছা, পরিমাণ টান দিয়ে জালাহু, জালাহু আচ্ছা হুটা কেন টান দিচ্ছি বলেন? ওয়াও ওয়াও মাত্রা সমতুল্য, উল্টা পেশকে উল্টা পেশ ও মাদ্দা সমতুল্য, তাই উল্টো পেশকে একালে টান দিয়ে পড়তে হবে। উল্টা পেশ হুম, উল্টা পেশ ওয়াও মাত্রা সমতুল্য, তাই উল্টা পেশকে এক আলিফ পরিমাণ টান দিয়ে মাশাআল্লাহ। ওই কেউ যদি প্রশ্ন করে এ উল্টো পেশে কেন টান দিচ্ছেন, তখন ওই এইটাই বললে যথেষ্ট হয়ে যাবে, যে উল্টো পেশ ও মাদ্দা সমতুল্য, তাই উল্টো পেশকে ও মাদ্দার মতো টান দিতে হবে একালি। ঠিক আছে? আচ্ছা, যদি আপনাকে জিজ্ঞেস করে এই মাটা কেন টান দিব, আলিফ আলিফের ডান দিকে জবর আসছে, আলিফ মাত্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে মাশাআল্লাহ, খুব সুন্দর। এইরকম কেউ হয়তো জিজ্ঞাসা করতে পারে যে আপনি দেখি একাডেমিতে পড়ছেন, কেমন পড়ছেন, দেখি একটা বানান ধরে দেখি, এখানে কেন টান হবে জিজ্ঞাসা করি দেখি। জিজ্ঞাসা করতে পারে, আপনার বন্ধু বান্ধবীরা জিজ্ঞাসা করতে পারে, তারা যাচাই করার জন্য একাডেমিতে কেমন পড়াশোনা হয় যাচাই করার জন্য জিজ্ঞাসা করতে পারে। তখন আপনাকে এগুলো জানা থাকতে হবে যে এখানে এই জন্য টান হবে, ওই ইজরা যেটা করা হচ্ছে এই জন্য করে। ঠিক আছে? আচ্ছা, জি জি মাউরিয়া, মা ইউরিয়া গউনা, গৌনা একে করিনুহু, হ্যাঁ ওয়াও করিনুহু পেশ এসেছে, আচ্ছা। একে ওয়াও মাতা বলে। এটা হচ্ছে কি উল্টো পেশের পড়া হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা তারপরে যাই তাকতি নম্বর 5 হরফে লিন। আচ্ছা, এর আগে আমরা পড়ে এসেছি
আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। ও তারপরে পড়লাম ইয়া খাড়া জবর, খাড়া জের, উল্টো পেশ, ওই একই সমতুল্য। আলিম মাদ্দা ওটা খাড়া জবরের সমতুল্য, ইয়া মাদ্দা হচ্ছে কি খাড়া জেরের সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, উল্টো পেশ অ মাদ্দার সমতুল্য। ও তিনটে হয়ে গেল। এখানে এসছে ওই একই রকম সেম। দেখেন ওয়াও লিন, ইয়া লিন। হরফে লিন কয়টি? আপনাকে যদি কেউ প্রশ্ন করে তখন কি বলবেন? হরফে লিন দুইটি, ওয়াও লিন, ইয়া লিন। ওয়াও লিন, ওয়াও লিন, ইয়া লিন। হ্যাঁ, ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াও লিন হয়, আর ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়া লিন হয়। দুটো বুঝে এসছে? ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াও লিন, আর ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়া লিন। তাহলে হরফে লিন কাকে বলে? ওয়াও লিন বলে ওয়াও সাকিনের ডান দিকে পেশ জবর থাকলে ওয়াও লিন হবে। বলেন, বলেন একবার আমার সঙ্গে সঙ্গে। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াও লিন, হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়া ইয়া লিন। লিন। আচ্ছা, লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান টান দেওয়া নিষেধ। যেমন এখানে হামজা ওয়াও জাবার আও, আও বলে টান দেওয়া যাবে না, ঠিক আছে? আও টান দেওয়া যাবে না। হামজা ওয়াও জাবার আও পুরো ধরে নিতে হবে আওয়াজ, আওয়াজ টান দেওয়া যাবে না। বা ওয়াও জাবার বাউ, ঠিক আছে? বলেন একবার আমার সঙ্গে। হামজা ওয়াও জবর আও, হুম বা ওয়াও জবর বাউ, হুম তা ওয়াও তাও, হুম তা ওয়াও জবর তাও, হুম জিম ওয়াও জবর যাও, হুম। হা ওয়াও জবর হাও, শেষে শেষে দেখবেন বাংলা, শেষে বাংলা বাংলা ওকার যুক্ত হবে। কি যুক্ত হবে? ওকার। হাও, যেমন হাও যেমন হাও, হায়াকার ওকার হাও, তো সবটা শেষে ওকার মতন যুক্ত হবে, এই ওকার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, এর আগে আমরা পড়েছি ওয়াও মাদ্দা পড়ে এসেছি। ওয়াও সাকিনের ডান দিকে তখন কি ছিল? ওয়াও সাকিনের ডান দিকে তখন পেশ ছিল, সেই জন্য ওয়াও মাদ্দা হয়েছিল। ওয়াও সাকিনের ডান দিকে পেশ হয়েছিল, তাই ওয়াও মাদ্দা হয়েছিল। ওয়াও মাদ্দা আর ওয়াও লিন দুটোকে আলাদা করতে হবে। ওয়াও যদি জিজ্ঞাসা করে আপনাকে ওয়াও লিন আর ওয়াও মাদ্দার মধ্যে কি পার্থক্য, তখন আপনাকে বলতে হবে ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াও লিন, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা। একটা পার্থক্য হয়ে গেল, বুঝে এসছে? একটা পার্থক্য কি হলো বলেন দেখি? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা ওয়াও ওয়াও মাদ্দা। সাকিনের ডান দিকে, হ্যাঁ, এটা ওয়াও মাদ্দা। জি আচ্ছা, জি, আর ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াও লিন, একে তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াও লিন, তাড়াতাড়ি ওয়াও লিন। পড়তে হবে। তাহলে দেখতে দেখতে আকৃতির মধ্যে একটা পার্থক্য কি আসলো? দেখতে আকৃতির মধ্যে পার্থক্য হলো ওয়াও সাকিনের ডান দিকে এখানে জবর আছে, আর এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে মানে আকারে পার্থক্য। আর পড়ার মধ্যে পার্থক্য হলো ওয়াও সাকিনের ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, আর ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই পার্থক্য পড়ার মধ্যে একটা পার্থক্য, আর দেখতে আকৃতির মধ্যে একটা পার্থক্য। দুটো পার্থক্য মনে থাকবে। হ্যাঁ, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা ইয়া, ইয়া লিন আর ইয়া মাদ্দা। এটা হচ্ছে কি ইয়া লিন লিখলাম, আর ইয়া মাদ্দা হামজা ইয়া জের ই, এখানে জের, এটাও ওই রকম একই রকম কায়দা। এর আকৃতির মধ্যে একটা পার্থক্য আসছে কি, যে ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে ইয়া লিনে, আর ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে ইয়া মাদ্দা।
এটা আকৃতির মধ্যে পার্থক্য, ঠিক আছে? দেখতে আকৃতির মধ্যে পার্থক্য বা আকারে পার্থক্য। আর পড়ার মধ্যে পার্থক্য হলো ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর ইয়া মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়তে হবে। দুটো পার্থক্য বুঝে এসছে? জি জি। জি, আচ্ছা, ঠিক আছে। আপনি পড়েন দেখি, এখান থেকে পড়ে যান, এখান থেকে পড়ে যান পুরো। হামজা ওয়াও জবর আও, হুম বা ওয়াও জবর বাও, হুম তা ওয়াও জবর তাও, হুম তা ওয়াও জবর সাও, হুম জিম ওয়াও জবর যাও, হুম হা ওয়াও জবর হাও, হুম খ ওয়াও জবর খাও, হুম দাল ওয়াও জবর দাও, হুম জাল ওয়াও জবর যাও, হুম র ওয়াও জবর রাও, হুম রা ওয়াও জবর দাও, হুম সিন ওয়াও জবর সাও, হুম শিন ওয়াও জবর সাও, হুম ওয়া ওয়াও জবর সাও, হুম দোয়া ওয়াও জবর দাও, হুম ওয়া ওয়াও জবর দাও, হুম জোয়া ওয়াও জবর যাও, হুম আইন ওয়াও জবর আও, হুম গাইন ওয়াও জবর গাও, হুম ফা ওয়াও জবর ফাও, কাফ ওয়াও জবর কাও, হুম কাফ ওয়াও জবর কাও, হুম লাম ওয়াও জবর লাও, মিম ওয়াও জবর মাও, হুম নুন ওয়াও জবর নাও, হুম ওয়াও ওয়াও জবর ওয়াও, হুম হা ওয়াও জবর হাও, হুম হামজা ওয়াও জবর আও, হুম ইয়া ওয়াও জবর ইয়াও। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, এখানে দেখেন হামজা ওয়াও জাবার আও, ফাজের ফি, আও ফি বানান হয়ে গেল। ইজরা কেমন ভাবে করব? হরফে লিনে ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। বলেন দেখি আমার সঙ্গে, ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, ওয়াও লিন ওয়াও হবে। লিঙ্ক, হ্যাঁ, ওয়াও লিঙ্কে এক নরম নরম আওয়াজে আওয়াজে তাড়াতাড়ি পড়তে পড়তে হবে, হবে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, টানটা যদি ওয়াও সাকিনের টান দেওয়া নিষেধ বলছি, টানটা কেমন? অনেকজন এরকম টান দেয়, হামজা ওয়াও জাবার আও টান দেয়, টান দেওয়া যাবে না। টান দেওয়া নিষেধ বলছি মানে টান দেওয়া যাবে না, ঠিক আছে? হামজা ওয়াও জাবার আও, আওয়াজটা ওই পর্যন্ত বন্ধ করে দিতে হবে। আও বলে টেনে লম্বা করা যাবে না। সেই জন্য ইজরার মধ্যে বলা হয়েছে ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, ঠিক আছে? জি, জি। আচ্ছা, এটা বলেন হাওলা, হাওলা, সদ ওয়াও জাবার সৌ, মিম পেশ মু, সৌমু, সাও- সৌমু, সাওমু, হুম, সাউফা, সাওফা, কাউসারা, কাউসারা, সারাউহু, সারাউহু, শিন জবর শা, র ওয়াও জবর রাও, সারাউ, হা পেশ হু, সারাউহু, সারাউ, ইয়া কওমি, ইয়া কওমি, জি ইয়া খাড়া জবর টান হবে, ইয়া কফ ওয়াও জবর কও, এটা হরফে লিন, মিম জের মিম, ইয়া কওমি, ইয়া কও- মাউউদাতু, মাউউদাতু, মিম ওয়াও জবর মাউ, হামজা উল্টো পেশ উ, মাউউদাতু, দালুদা, মাউউদা, তা পেশ তু, মাউউদাতু। মাশাআল্লাহ। আচ্ছা, এখানে বলেন তো হামজার উপর উল্টো পেশ আছে, কেমন ভাবে পড়তে হবে? ইজরা করেন। মিমের ডান দিকে জবর আছে, হুম ওয়াওলি নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। মিমের ডান দিকে নয়, ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও সাকিনের ডান দিকে, ওয়াও সাকিনের ডান দিকে জবর আসছে, ওয়াওলি
ওয়াও লিখে নরম আওয়াজে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হবে, হবে, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। হামজার উপরে আর উল্টো পেশ আছে। হামজার উপরে উল্টা পেশ আছে, ওয়াও মাদ্দা, ও হুম উল্টা পেশকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম উল্টো পেশ ও মাদ্দার সমতুল্য। উল্টা পেশ ও মাদ্দার সমতুল্য এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম, তাই উল্টো পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, উল্টা পেশকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, নিচে দেখেন। ডালের मीन वही হ্যাঁ, मीन पे नो याकू হামজা ইয়া জবর আই, ওটা আও পড়েছিলাম, আর এটা আই হর্ষই কার আসবে, প্রত্যেকটা হর্ষই কার আসবে, আকার হর্ষই, তারপরে পড়াটি আকার হর্ষই কার, আই। কাপ কাপ বা ইয়া জবর বাই হর্ষই কার আসবে, তা ইয়া জবর তাই, তায়াকার হর্ষই তাই। ঠিক আছে। জি জি। সা ইয়া জবর পড়েন দেখি। হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, হুম তা ইয়া জবর তাই, হুম তা ইয়া জবর তাই, হুম জিম ইয়া জবর তাই, হুম হা ইয়া জবর হাই, কাপ হুম খ ইয়া জবর খই, হুম দাল ইয়া জবর তাই, হুম লাল ইয়া জবর লাই, হুম র ইয়া জবর রাই, হুম জা ইয়া জবর জাই, হুম সিন ইয়া জবর সাই, হুম শিন ইয়া জবর শাই, হুম স ইয়া জবর সাই, হুম দ ইয়া জবর দাই, হুম ত ইয়া জবর দাই, হুম জ ইয়া জবর দাই, হুম আই ইয়া জবর আই, হুম গাই ইয়া জবর গাই, হুম ফা ইয়া জবর ফাই, হুম কাফ ইয়া জবর কাই, হুম কাফ ইয়া জবর কাই, হুম লাম ইয়া জবর লাই, হুম মিম ইয়া জবর মাই, নুন ইয়া জবর নাই, ওয়াও ইয়া জবর ওয়াই, হুম হা ইয়া জবর হাই, হামজা ইয়া জবর আই, হুম ইয়া ইয়া জবর ইয়াই। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে ইজরা কেমন ভাবে করব? ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, ইয়া লিন হবে, ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওই ওয়াও লিনের মতন ইজরা হবে, ওখানে ওয়াও বলেছি, এখানে ইয়া বলতে হবে। বুঝে এসছে? জি আচ্ছা, জি নিচে জি। জি, এখানে বলেন দেখি অনুশীলন। হামজা ইয়া জবর, হামজা ইয়া জবর আই, হ্যাঁ, নুন হামজা জবর, ইয়া জবর আই, নুন জবর না, আই না। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজরা বলেন দেখি। ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, ইয়া লিংকে নরম আওয়াজে, হ্যাঁ, নরম আওয়াজে, তাড়াতাড়ি পড়তে হবে, হাল নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান টান। দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর, মাশাআল্লাহ। তারপরে নুনের উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের উপরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরেরটা বলেন। সোয়াত ইয়া জবর ছয়, পা পেশ ফু, ছয় ফু। হুম, তারপরেরটা। ইয়া সাকিনের, ইয়া সাকিনের ডান দিকে জবর আসছে, ওই ইজরা পরে একে শোনাবেন। ইয়া লিখ বলে। হুম, ইয়া পরে শুনে জি দেবেন, এখন বানান করে করে পড়ে যান। জি। হামজা জবর আ, বা জবর বা, আবা, ওয়া ইয়া জবর ওয়াই, আবা ওয়াই, তোলা হলে কপ হবে আগের হি, আবা ওয়াই হি। হুম, তারপরে ইয়া খড়া জবর, ইয়া খড়া জবর ইয়া, লাম জবর লা, লাম ইয়া জবর লাই, ইয়া লাই, তা জবর তা, ইয়া লাই তা, নুন আগের নি, ইয়া লাই তা নি। মাশাআল্লাহ। নিচে হামজা ওয়াও জবর আউ, পা ইয়া,
হায়াজর হাই, হা হায়াজর হাই, হুম হায়াজর হাই, লাউ হাই, তাজর তা, লাউ হাই তা, লাউ হুম হাই তা, হুম আও হাইতা হামজা ওয়াজর আউ, হামজা ওয়াজর আউ, হায়াজর হাই, আউ হাই তা, তারপরে আইন ইয়াজর আই, নুন জবর না, হুম না, নুন ইয়া জবর আই, আইন ইয়াজর আই, নুন ইয়াজর না, আই না, নুন ইয়া জবর নাই নুন ইয়াজর নাই, আই আই নাই নাই, নুন জেরনি আই নাই, নুন দেনি, আই নাই, হুম আই নাইনি তারপরটা লা আই নাই, রাইবা হামজা লাম আলিফ জবর লা, হুম রা জবর রা, রা ইয়াজর রাই, হুম লা রাই, সাফা বা জবর বা, লা রাই বা, তারপরে গাইন, গাইন ইয়াজর গাই, কি টান রা না ইয়াজর পা দি, নিচে জের আছে গাই দি, ছোটা ইজরা করেন দেখি গাই গয়রি দি, ইয়া সাকিনের ডান দিকে জবর আছে ইয়ালিং, ইয়ালাং, ইয়ালিংকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, দেখি ইয়া মাত্রা বলে, ইয়া মাত্রাকে খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা নিচের লাইনে বাইনা ইয়াদাইহি বা জবর বা, বা ইয়া জবর বাই, নুন না, বাই না, ইয়া জবর ইয়া, দাল ইয়া জবর দাই, ইয়া দাই, হাজির হি, ইয়া দাই হি, হুম ইয়া পেশ উ, নুন আলিফ জবর না, উনা, দাল জবর দা, ডাল ওয়া জবর দাও, হুম উনা দাও, ইউনা নুন জবর না, ইয়া উনা পেশ ইউ দাও, ইউনা দাও ইনা, ইউনা দাও না, ইউনা সাম দাউনা মাবনা সিন উনা, জবর সাম ইনা দাউদা, তারপরে হাই হাতা হায়াজর হাই, বা বা হা আলি জবর হা হা আলিফ জবর হা, সাবা হাই হা, তা জবর তা, হাই হাতা, হাই হাতা হাই হাতা, তারপরে হামজা ওয়াও জবর আও, জিম জবর দা, আও দা, তিন জবর তা, আও দা সা, সুন্দর মিম পেশ মু, কাপ ইয়া জবর কাই, মিম পেশ তিন পেশ সু, লাম ইয়া জবর লাই, সুলাই, মিম খাড়া জবর মা, সুলাই মা, নুন পেশ নো, সুলাই মানু, ঠিক আছে হা জবর পা, হা জবর পা, তা জবর তা, পাতা, আইন আলিফ জবর আ, পাতা আ, লাম ইয়া জবর লাই, নুন জবর না, লাই না, পাতা আ, লাই না, মাশাআল্লাহ খুব সুন্দর ফাতা লাইনা ওটা ইজরা করেন দেখি আর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ তার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সাদাম আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাত্রা বলে, আলিফ মাত্রাকে খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সাফা লা ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, ইয়ালিং, ইয়ালিংকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
নুনের উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতটা পুরো তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন বলে পুরোটা আবার বলতে হবে। যেমন ফাতা, যেমন ফাতা আ, আচ্ছা, তাহলে এই পর্যন্ত সবক করে পুরো সবকটা একটা একটা ভয় বানান ইজরা করে একটা একটা ভয়েস করে শুনিয়ে দিবেন। আর এগুলো একটা করে লাইন ভয়েস করে শুনিয়ে দিবেন, যেমন শুনিয়ে আসছেন। একটা করে লাইন একটা জি। ভয়েস করে শুনে দিলে ছোট ছোট ভয়েস করলে সুবিধা হবে, এই জন্য যে ছোট ছোট ভয়েসে যদি মাঝখানে কোনো জায়গায় দু জায়গা তিন জায়গায় ভুল যায়, বড় লাইন একসঙ্গে শুনিয়ে দিলে ওর মধ্যে যদি দু তিনটে ভুল যায়, তো একটা ভয়েসের মাধ্যমে শুনিয়ে মানে ধরিয়ে দিলে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু ছোট ছোট ভয়েস হলে তার মধ্যে যদি ভুল যায় ধরিয়ে দিলে সঙ্গে সঙ্গে বোঝা যাবে আর শুনতেও আমাদের সুবিধা জি। হবে। সেই জন্য করে ছোট ছোট ভয়েস করে শুনিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তাহলে আমি পিছনের এগুলো শুনিয়েছেন তো, পিছনে খাড়া জবর খাড়া যে। আচ্ছা, আমি দ্বিতীয় লিঙ্ক জি। দিচ্ছি, দ্বিতীয় লিঙ্কে আসবেন তো? জি জি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।